অনেক লোক এখানে, যত লোক দেখতেছি আমার মনটাই করে, কারণ বিএনপি পরিবারের লোক এই মাঠে, এই মানুষগুলো দেখি নাই। এই মাঠে মনে হয় মিটিং আমি কত বছর পরে আসছে, আমার নিজেরই মনে নেই। ঠিক আছে, তো ভালো লাগলো যে সব মিলে আমরা যারা এখানে উপস্থিত আছি আমরা সবাই এক পরিবার, বিএনপি পরিবারের সবাই, মুরব্বী থেকে যারা ছাত্র দল আছে আমরা সবাই, আমরা চাই এই দলটাকে দীর্ঘদিন, মানে অক্লান্ত পরিশ্রম অনেকেই করছে এবং অনেকেই জীবনও দিছে দলের জন্য, রক্ত দিছে, অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। তো সব মিলে আমরা এটা সিদ্ধান্ত আসছিল যে হয়তোবা ইউনিয়ন কমিটিগুলো আমরা করে ফেলবো, এই সিদ্ধান্ত আসছিল। ইতিমধ্যে কিন্তু আবার নির্বাচনের সিদ্ধান্তও দিয়ে দিচ্ছে। নির্বাচন সিদ্ধান্তের কারণে এখন দেখা যাচ্ছে যে আমাদের হাতে হয়তো 170-80 দিন সময় আমাদের আছে। এই মুহূর্তে যদি আমরা কমিটিগুলো করতে যাই, প্রত্যেকটা ওয়ার্ডে যেতে হবে, কর্মী সভা করতে হবে, আলোচনা করতে হবে, প্রত্যেকটা ওয়ার্ডে 3টা 4টা 5টা এমন ইয়ে আছে, 8টা করে প্রার্থী আছে। 8 জনের মধ্যে 8 জনে কিন্তু আমাদের দলীয় লোক, পদ পাবে 1 জন, তাহলে 7 জনের মন খারাপ হবে। দীর্ঘদিন পরে যদি আমরা এভাবে বসে যদি একসাথে চা খাই, তারপরে আমাদের মনে তৃপ্তি আসে। যখনই আন্তরিকতার ঘাটতি হবে তখন আমাদের মধ্যে দূরত্ব সৃষ্টি হবে। এই জন্য আমি আপনাদের কাছেই পরামর্শ চাচ্ছি যে এই কমিটিটা যদি আমরা নির্বাচনের পরে, যেহেতু আমরা ইউনিয়ন বিএনপির কমিটি নাই, বিলুপ্ত, ওয়ার্ড বিএনপির কমিটি নাই, বিলুপ্ত, তাহলে এখানে আমাদের, আমরা যদি সবাই ভোটার হয়ে বা কর্মী হয়ে যদি আমরা কাজ করি, ইনশাল্লাহ আমাদের তো কারো কোনো সমস্যা নেই। আমরা বিএনপি হয়ে কাজ করতে চাই, আমরা তো এক একজন বিএনপির সৈনিক, আমরা তো দুলু ভাইয়ের সৈনিক। আমরা দুলু ভাইয়ের হাতকে শক্তিশালী করতে এবং বিএনপির জন্য ভোট ব্যাংক বাড়াইতে যা যা করণীয়, আপনারা যারা মুরব্বী আছেন, মাঠ পর্যায়ে দেখা যাচ্ছে 5 জন 7 জন করে আমরা টিম করব, সার্বিক আলোচনা সাপেক্ষে আমরা সব কিছু করবো, যেন আমাদের সব কিছু সুন্দর হয়। আমরা তো আওয়ামী লীগের মতো ব্যালট বাক্স ওই দেখা যাচ্ছে সিল জোর করে মারে, এই নির্বাচন আমাদের কিন্তু ওই সুযোগ আসবে না। আমাদের মানুষের দাঁড়ে দাঁড়ে যাওয়া লাগবে। যেমন একটা ঘোষণা দিচ্ছে 2 দিন আগে তারেক রহমান সাহেব, যে আমরা এই মিছিল মিটিং করে কিন্তু 31 দফা আমরা বাড়ি বাড়ি পৌঁছাইতে পারবো না। আমাদের কি করতে হবে, গ্রাম পর্যায়ে যাওয়া লাগবে। গ্রাম পর্যায়ে যা 5 জন 7 জন 10 জনের টিম করে এক একজন এক একটা এলাকায় বাড়ি বাড়ি এই হ্যান্ডবিলের মাধ্যমে 31 দফার যে আমাদের নেম প্লেট আছে, এইগুলো আমাদের বাড়ি বাড়ি পৌঁছায় দিতে হবে। তাই তাছাড়া এখানে ধরেন আমরা 200-500 লোক আছি, 5000 লোক নিয়ে মিটিং করলেও মা বোনদের কাছে কিন্তু আমাদের 31 দফা পৌঁছানো হবে না। তাই সময়ও যেহেতু আমাদের শেষ হয়ে যাচ্ছে, তাই আপনাদের পরামর্শ অনুযায়ী বা সিনিয়র নেতৃবৃন্দর নির্দেশে আমি এখানে আসছি, সানোয়ার হোসেন তুষার ভাই, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক। যখন ইউনিয়ন থেকে রিপোর্ট গেছে যে একটা ওয়ার্ডে আজকে থেকেই শুরু করার কথা ছিল, 7 নাম্বার দিয়ে শুরু, 9টা ওয়ার্ডেই কমিটি হবে। এই কমিটি হওয়ার আগে আজকে শুরু, কিন্তু আরও 1 সপ্তাহ আগে থেকেই জল্পনা কল্পনা, মানে আলোচনা সমালোচনা, মানে প্রার্থী থাকলে যা হয়। তাহলে দেখা যাচ্ছে আমরা একটু অনুধাবন করছি যে এই মুহূর্তে যদি আমরা কমিটি করতে যাই তাহলে আমাদের দল ক্ষতিগ্রস্ত হবে। আমরা তো সবাই জিয়ার সৈনিক, আমরা সবাই ধানের শীষের লোক, তাহলে সেই জায়গা থেকে আমরা কাজ করে আগে দলে আমরা জায়গা মতন বসাই, তারপরে দল যেভাবে সিদ্ধান্ত দেবে আমরা আপনাদের সিদ্ধান্ত অনুযায়ী আমরা কমিটিগুলা করি। নাকি আপনারা একমত আছেন কিনা? এটা ভালো হয় কিনা? সামনে নির্বাচন, নেতারা আসবে, আমরা চাবো সামনে ওয়ার্ড পর্যায়ে প্রত্যেকটা ওয়ার্ডে এবং প্রত্যেকটা বাজারে বাজারে আমরা কর্মী সভা দেবো। কালকে যেমন দরাবপুরে আসছে হঠাৎ করে এইরকম লোকের উপস্থিতি, তাহলে প্রত্যেক, আজকে যদি কালীতলা হইতো, কালকে ওই সাহেব মোড়ে হইতো, পরের দিন দেখা যাচ্ছে আমিরগঞ্জে হলো, একদিন ওই আপনার ইব্রাহিমপুরে হলো, একদিন আটঘরিতে হলো, একদিন লক্ষ্মীপুরে হলো, একদিন হৈবতপুরে, প্রত্যেকটা মোড়ে মোড়ে আমরা চাচ্ছি যে সিনিয়র নেতৃবৃন্দর উপস্থিতি কামনা করি। আমরা তো আপনাদের সবাই পরিচিত, সিনিয়র নেতৃবৃন্দ, জেলার নেতৃবৃন্দ যদি আইসে আপনাদের আমাদের দিক নির্দেশনামূলক বক্তব্য বা সব কিছু বলে দেয়, আমাদের জন্য সহজ হবে। কারণ ইউনিয়ন কমিটি নাই, আমাদের অভিভাবক হারা। ইউনিয়ন কমিটি বিলুপ্ত হওয়ার পরে কে কার দিকে যাচ্ছে বোঝা মুশকিল, কিন্তু আমরা চাচ্ছি যে এখন বিএনপি আমরা সবাই এক লেভেলে, স্বেচ্ছাসেবক দল নাই, ছাত্র দল নাই, মূল দল নাই, সবাই আমরা বিএনপি। আমরা কর্মী হয়ে ভোট করতে চাই এবার, ইনশাআল্লাহ আমরা করতে পারবো তো। জায়গা থেকে বক্তব্য অনেক কিছু আছে বলবো ইনশাআল্লাহ। আমার দিকে অন্তত অনেকেই আছে যে হয়তো বা হুট করে ভাই আসলো কেন,
আপনাদের এই মেসেজটা দেওয়ার জন্যই আসছি যে আসলে সমস্যাটা এখন আপনারা বিশ্লেষণ করেন, দেখেন 170-80 দিনের মধ্যে যদি ভোট হয় তাহলে আমরা ভোট করতেই আমাদের সময় দিতে হবে। কমিটি করতে গেলে একটু দূরত্ব হলে 2 সপ্তাহ 3 সপ্তাহ 1 মাস লাগবে ওটা ম্যানেজ করতে যে তোমরা ঐক্যবদ্ধ হও, যা হয়েছে ঐক্যবদ্ধ হয়ে কাজ করো, কিন্তু তারপরেও কিন্তু মনের দাগ কিন্তু যায় না। অনেক সময় কষ্ট পাইলে ওটা নিয়ে সমস্যা ওই দিকেই থাকে। তা আমি আপনাদের অনুরোধ করব যে ভোটের পরে আমরা কমিটিগুলা করি, আপনারা একটু সহমত পোষণ করবেন এবং সার্বিক সহযোগিতা করবেন। জেলার নেতৃবৃন্দরা আসলে আপনারা সবাই যার যার মনের কথা, কারণ নেতাদের কথা তো নেতারা শোনেন, কর্মীদের কথা কিন্তু আমরা নেতাদের কাছে বলতে পারি না। এবার থেকে নেতারা আসবে, আপনারা ওয়ার্ড পর্যায়ে যারা আছেন, যারা তৃণমূলের বিএনপি, যারা মানে কখনো পদবি চাকরি বাকরি চান না কিন্তু বিএনপির জন্য জীবন দিতে প্রস্তুত, তারা কথা বলবেন। তাইলে নেতাদের মাথায় ঢুকবে যে আসলে আমাদের প্রকৃত সমস্যাগুলো কি। ইনশাল্লাহ এই সপ্তাহের মধ্যে আমি এই মাঠে জেলা নেতৃবৃন্দকে উপস্থিত করার একটা আমি করব। আপনারা সেই দিন সার্বিক সহযোগিতা করবেন এবং যার যার মনের কথা, ইউনিয়নের নেতারা আসলে আমাদের কিন্তু সম্মান বাড়ে। অবশ্যই এই লক্ষ্মীপুর খোলাবাড়িয়া যদি 5টা মিটিং করাইতে পারি, যেখানে যা সমস্যা আমরা নেতা উপস্থাপন করতে পারবো, বলতে পারবো, তাইলে আমাদের এলাকায় এই ঔষধি গ্রামের উন্নয়নের লক্ষ্যে আমরা বারবার চেষ্টা করব জেলা নেতৃবৃন্দকে এই লক্ষ্মীপুর খোলাবাড়িয়া আনার জন্য। যদি আনতে পারি, আমরা যদি লক্ষ্মীপুর খোলাবাড়িকে নিয়ে ভাবতে পারি, যদি এটা গবেষণা করে যদি আমরা আগাইতে পারি, লক্ষ্মীপুর খোলাবাড়ি ঔষধি গ্রাম নিয়ে অনেক কিছু করা সম্ভব, আমরা শুধু পরিশ্রম করতেছি। আমার এই ইউনিয়নের মানুষ শুধু কৃষকেরা খালি পরিশ্রম করতেছে কিন্তু ফলন পাচ্ছে না। যেহেতু ফলন পায়, এই ইউনিয়নের কৃষকেরা যেন মানে ভালো একটা পজিশনে যাইতে পারে। আজকে দেখেন অ্যালোভেরা হোক, যেটাই হোক, ঔষধি গ্রাম নিয়ে যেগুলা হচ্ছে 15 টাকা কেজি বেচতেছে আমরা অ্যালোভেরা, খরচই ওঠে না। লাভ করবে কি আর ব্যবসা করবে কি? এই অ্যালোভেরাটা যদি 30 টাকা করা সম্ভব হইতো তাহলে কৃষকরাও লাভবান হইতো, বা 20 টাকাও যদি হইতো ব্যবসায়ীরাও লাভবান হইতো। কৃষকরা নিচ্ছে, ব্যবসায়ীরা নিচ্ছে 13 টাকা কেজি, কৃষকরা আসলে কয় টাকা লাভ করতেছে। এইগুলা নিয়েও গবেষণা অনেক ব্যাপার আছে, কথা বলবো। আপনারা নেতৃবৃন্দ আসলে আমাদের যা সমস্যা আমরা স্ব জায়গা থেকে ইনশাল্লাহ তুলে ধরার চেষ্টা করব। তো যাই হোক, যেহেতু অনেক কথা বললাম, ভুল ত্রুটি মাফ করবেন। আর যেহেতু কমিটিরা সিদ্ধান্ত নিয়েছিল করার জন্য, এটা কিন্তু বাধা বা অন্য কিছু না, আমাদের দলের মঙ্গলের জন্য। এটা দলের যেন ক্ষতিগ্রস্ত আমরা না হই, কারণ দীর্ঘদিন দলের বাইরে ছিলাম আমরা সবাই, এখন ঐক্যবদ্ধ হওয়ার সময়। সেই সুবাদে আমি যে শফিক সভাপতি, সেক্রেটারি আছে জিয়ার, সাংগঠনিক আছে ওহিদুল, ওদের সাথে আমি একটু মত বিনিময় করলাম যে বিষয়টা তোমরা কিভাবে উপস্থাপন করছে। ভাই এইভাবে সমস্যা নেই, সবাইকে একটু ওইভাবে মেসেজ দিলে সব ঠিক আছে ইনশাল্লাহ। আমি যে কথাগুলো বললাম আসলেও তো আপনাদের কার পছন্দ হইলো না হইলো আমি জানি না, এটা কিন্তু আমার মনের কথা যে আগামীতে ভোট আর হোক, দল ক্ষমতায় আসুক, কমিটি বিষয় না, যে কোনো সময় করা সম্ভব। আমরা সবাই এক পরিবার হয়ে ঐক্যবদ্ধ হয়ে আমরা কাজ করতে চাই ইনশাল্লাহ, নাকি? এই কথা আমি আপনাদের কাছে আমার দাবি যে আপনারা ঐক্যবদ্ধ, যে যার জায়গা থেকে। বিএনপি পরিবারে যেখানে যা আছে, শুধু বিএনপি না, এখানে জামাত যে কাজগুলা করতেছে, আমাদের মা বোনদের বাড়িতে যায়, আমরা বিএনপির কর্মী কিন্তু বাড়িতে যায় কিন্তু অন্যভাবে বুঝ দিচ্ছে। তো যাই হোক, এগুলো আপনারা অনেক জানেন, ওইগুলা বিষয়ে আজকে আমি কিছু বলবো না। এগুলো আমরা একটু খেয়াল রাখবো ইনশাল্লাহ। আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম। বলে রে জানাই, কে বলে রে জানাই, এক জিয়া লুকান্তরে, এক জিয়া লুকান্তরে, টেকনাফ থেকে তেতুলিয়া, টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাটুরিয়া, আমরা সবাই জিয়া সেনা। কে বলে রে জানাই, এই নাটুরের নেতা আছে, এই নাটুরের নেতা আছে, সংগ্রামের নেতা আছে, রাজপথের নেতা আছে, সেই নেতা দুলু ভাই বই নাই, দুলু ভাই বই নাই, আমরা সবাই দুলু সেনা, আমরা সবাই দুলু সেনা জুড়ে